তো প্রথম থেকে ও হাঁটতে পারতো না। হাঁটতে পারতো না। কতদিন বয়সে আসছেন ওকে আমার কাছে? আপনার কাছে আসছি যখন 7 বছর। 7 বছর। আর এখন ওর বয়স কত? আমার 8 চলতেছে। 8 বছর, মানে প্রায় 1 বছর ধরে হচ্ছে চিকিৎসা চলতেছে। হ্যাঁ, 1 বছর আগে কি সমস্যা ছিল আর এখন কি সমস্যা আছে? ওই না হাঁটার কারণেই আসছি এটাই। না হাঁটার কারণে আসছে। আর এখন কতটুকু হাঁটে মনে হয়? এখন একটু হাত ধরলে একটু হাঁটে এখন, কিন্তু একা হাঁটতে পারে না। একা হাঁটতে পারে না। বাচ্চা হচ্ছে গিয়ে আমার রিপোর্ট খারাপ ছিল, অন্য রিপোর্ট হ্যাঁ, খারাপ ছিল। এখন এই 1 বছরের মধ্যে আগের থেকে কতটা ইমপ্রুভ মনে হয়? একটু ইমপ্রুভ হয়েছে। হাঁটাটা একটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, একটু হাত ধরলে দুটো আঙ্গুল ধরে হাঁটে, আগে সেটা এর আগেও হাঁটতো তো না। চিকিৎসা চলছিল না বাচ্চা? হ্যাঁ, এর আগেও এর চলছিল। আগে রেগুলার চিকিৎসা চলছিল, এখন হাত ধরলে একটু হাঁটে। হ্যাঁ, এই এখন আলহামদুলিল্লাহ পা ফেলতেছে, তাই না? হ্যাঁ, পা ফেলে আঙ্গুল দিয়ে। হ্যাঁ, এখন এই 1 বছর ট্রিটমেন্টে মাসাল্লাহ এখন পা ফেলে হ্যাঁ, এখন পা ফেলে। এবং হাঁটে, তাই তো? হ্যাঁ, নর্মালি আমরা যেটা ইনফরমেশনটা দিই বা বলি কথাটা, যে বাচ্চা কিন্তু বয়স যখন বেড়ে যায় অনেক বেশি, মোটামুটি 7 বছরের মতো হয়ে যায়, তখন কিন্তু আসলে ইমপ্রুভমেন্ট অনেক ডিলে হয় বা অনেক কম হয়। যতটুকু এক্সপেক্টেড অতটুকু বাচ্চা হচ্ছে কি ইমপ্রুভমেন্ট আসে না। বাট এই বাচ্চার ক্ষেত্রে বা এর আগে একটা হচ্ছে গিয়ে বাচ্চা আমরা দেখালাম কয়েকদিন আগে লাইভে, তো ওদের ক্ষেত্রে কিন্তু মাসাল্লাহ ইমপ্রুভমেন্ট আসছে এবং তারা মোটামুটি হাঁটা শুরু করছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য এই যে অনেক সময় পেশেন্টের গার্জিয়ানরা হাল ছেড়ে দেয় এবং প্রচুর পেশেন্ট আসে 12-14 বছর বয়সে বা 6 বছরের পর থেকে পেশেন্ট বেশি, যারা হচ্ছে গিয়ে বাচ্চা খুব বেশি ডিফর্মিটি নিয়ে আসে, অর্থাৎ মানে হাত পা শক্ত হয়ে যায়, হাঁটতে পারে না, পুরোটা দলা পাকায় আসে। হ্যাঁ, এবং অনেক পেশেন্ট হচ্ছে গিয়ে অলরেডি হুইল চেয়ার নিয়ে আসে, যে বাচ্চার হচ্ছে হাঁটাচলা পুরোপুরি বন্ধ। এবং একটা খুব কমন কোশ্চেন থাকে যে চিকিৎসাতে কোনো উন্নতি পাচ্ছে না দেখে চিকিৎসা বন্ধ করে দিছে। না আমরা পাই উন্নতি, ওই জন্য আমি এত দূর থেকেও আমি আসছি। যাক আলহামদুলিল্লাহ। ওনার ভিডিও আমরা দেখাচ্ছি না বা চেহারা এখন দেখাচ্ছি না। অনেকটাই ও পারে। আবার টুলে যদি বসাই রাখি, জুতা পরে টুল দিয়ে তুলি, আমি যখন হাত ছাড়বো তখন অন্তত 3-4 সেকেন্ড একা দাঁড়িয়ে থাকতে পারে। একা এখন দাঁড়াতে পারে ওই 3-4 সেকেন্ড, 3-4 সেকেন্ড দাঁড়াতে পারে, আগে যেটা কিন্তু পারতো পিছনে না। টুলটা লাগবেই থাকতে। আচ্ছা, আগের থেকে না, তখন আগে পারতো না। মানে আগে যেরকম আপনাকে পুরোপুরি কোলে দিয়ে রাখতে হতো, হ্যাঁ, সেটা থেকে তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকটা মুক্তি। হ্যাঁ, তো অনেক সময় পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে ইমপ্রুভ কতটুকু হবে, কি হবে। এটা অ্যাকচুয়ালি বাচ্চা থেকে বাচ্চা ভেরি করে কার কতটুকু কি হবে। না এই যে হচ্ছে। বাচ্চা যে এখন দাঁড়ায় আছে, এটাই তো আলহামদুলিল্লাহ অনেকটা হ্যাঁ, রিলিফ। হ্যাঁ, তাহলে বাসা কোথায়? ঢাকাতে? হ্যাঁ, শ্যামলী আদাবাড়ি। শ্যামলীতে। আলহামদুলিল্লাহ বাচ্চা এখন আগের থেকে ভালো। তো হচ্ছে গিয়ে সিপি বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে বাচ্চার বয়স বেড়ে গেল চিকিৎসাটা অন অফ করে অন্তত হলেও 6 মাস 1 বছর পর পর দেখা হলো ওষুধগুলি যেন মেনটেন করে।